দোকানের মতো মচমচে খাস্তা কচুরি কিন্তু বাড়িতেই আজকে আমি বানিয়ে নিয়েছিলাম। আর ভেতরে পুর দিয়েছিলাম পুরো টাটকা মটরশুঁটির পুর। খেতে কিন্তু এতে খুব সুন্দর হয়েছিল। আর কোনো রকম বেকিং সোডার আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি, এমনিই ফুলে হয়েছিল। আর ঠিক প্রসেসে করলে খুব সুন্দর তৈরিও হয়। তার জন্য আমি 3 বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর একটু জোয়ান। এবার ময়নের জন্য তেল দিলাম। তেলটা এমনভাবে ময়মটা মাখাবো যেন হাতে দলা পাকালেও দলাটা ভেঙে না যায়। তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিলাম। খুব ভালোভাবে শক্ত করে এই ডোটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম, গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ ও কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভালো করে নেড়ে আমি এটা ঠান্ডা করে একটা দানা দানা পেস্ট পাউডার তৈরি করে নেব। এবার সর্ষের তেলের মধ্যে ধনে, জিরে, মৌরি একটু হামলদিস্তায় থেতো করে আমি দিয়ে দিয়েছিলাম, আধ ভাঙা করে দিয়ে দিলাম। এবার কিছুটা আদা আর কাঁচা লঙ্কাও আমি হামলদিস্তায় থেতো করে দিয়ে দিলাম। আর সিদ্ধ করা মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক 2টো সিটি মেরে একটু রেখে দিলেই খুব সুন্দর একটা মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। তখন এর মধ্যে জল ঝরিয়ে দিয়ে দিতে হবে, বেশি জল দিলে হবে না, তাহলে 2-3 দিন এই কচুরিটা রেখে খাওয়া যাবে না। তারপরে পুরটা ভালো করে শুকনো করে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা। আগে আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দেব একটু আমচুর পাউডার আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম বিট নুন। তাহলে একটু টক ঝাল মিষ্টি তৈরি হবে। খেতে কিন্তু তাহলে খুব ভালো লাগবে। পুরটা আমি ঠান্ডা করে নেব, একদম পুরো ঠান্ডা হবে, তারপরে এর ভেতরে আমি ভরবো। তারপর সেই ময়দাটা ভালো করে একটু মথে নিয়ে এবার আমি লেচি কেটে নিলাম। ছোট করে লেচি কেটে নিয়ে এবার খুব পাতলা করে এটা আমি বেলে নেব, যতটা পাতলা করা যায়। তারপর এর উপরে একটু সাদা তেল স্প্রেড করে দিলাম, তারপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার রোল করে নিলাম। এবার রোল করে নিয়ে আমি যেরকম আকারে কচুরিগুলো করতে চাই, আমি ছোট করে করবো বলে এই রোলটা আমি 3 ভাগ করলাম। এবার একটা বাটির শেপ দেবো, মাঝখানটা ফাঁকা করে মাঝখানটা একটু পাতলা করব, মোটা রেখে আর চারদিকগুলো একটু পাতলা করব। এবার তার মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম মটরশুঁটি, সেই পুরটা ঠান্ডা করে এর মধ্যে খুব ভালোভাবে ভরে দিলাম। এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দেবো। এটা কিন্তু আমি আর বেলবো না। এবার তেলটা কিন্তু ভীষণ হাই ফ্লেমে গরম করলে হবে না, একদম ফ্লেমটা লো রাখতে হবে। হালকা তেলটা গরম হবে, তখন এই কচুরিগুলো দিয়ে দিতে হবে। আপনি এগুলো কিন্তু ফুলে উপরে ভেসে উঠবে কিছুক্ষণ ওয়েট করার পর। তারপর আস্তে রং হয়ে যাবে। রং হয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, কোনো সময় কিন্তু এটাকে তোলা যাবে না। তাহলেই রেডি খাস্তা কচুরি দোকানের মতো। আমার ভিডিওটি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন।